সিলেট এবং উত্তরাঞ্চলে আরও 2 দিন বন্যার অবনতি হবে জানিয়েছে বন্যার সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আবহাওয়া বিভাগও জানিয়েছে আরও 2 দিন বৃষ্টি অব্যাহত থাকবে। রিপোর্ট হাসনাইন তানভীরের। এ দুর্ভোগ অবর্ণনীয়, এ কষ্ট সীমাহীন। তলিয়েছে বসতবাড়ি, রাস্তাঘাট, নেই মাথা গোজার ঠাঁই। এরই মধ্যে টানা বৃষ্টি ও বজ্রপাত তো আছেই। জীবন যেন বিভীষিকাময় হয়ে উঠেছে সিলেট অঞ্চলের বন্যা কবলিত এলাকায়। চলতি বছরে তৃতীয় দফা বন্যায় ভাসা অসহায় এসব মানুষদের জন্য আপাতত সুখবর নেই। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে পানি কমতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি। বর্তমান পরিস্থিতি আপনার আগামীকাল পর্যন্ত অবনতি হবে। আগামীকালের পর থেকে উজানে বর্ষণ কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং তারপরে আমরা আশা করি যে ধীরগতিতে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে পানি কমতে শুরু করবে। হাওরের ক্ষেত্রে বলতে হবে যে যেটা হলো দীর্ঘদিনে বিভিন্ন সংস্থা বিভিন্ন অবকাঠামো তৈরি করেছে, অনেক ক্ষেত্রে সেগুলোর মধ্যে সমন্বয় হয় নাই। এটি একটি বড় কারণ, যেমন অল ওয়েদার রোড সহ আরও বেশ কিছু রাস্তাঘাট যেগুলো আসলে পানিটা যখন নেমে যেতে চায় বাধা দেয়। রাজধানীর পানি ভবনে এই প্রকৌশলী আরও জানান, উজানের ঢল অব্যাহত থাকায় উত্তরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে আগামী 20 জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমে আসবে। আপাতত যেই পরিমাণ ওয়াটার বাংলাদেশের দিকে এগিয়ে আসবে বা আসছে সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং যদিও বাংলাদেশের অভ্যন্তরভাগে আমরা আশা করছি কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে, কিন্তু যেই ভলিউমের ওয়াটার কিন্তু আমাদের ক্যাচমেন্ট এরিয়াতে অলরেডি জমা হয়েছে পড়ে আছে, সেগুলি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু প্রবেশ করে। সুতরাং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাংলাদেশ অঞ্চলে এই বৃষ্টিপাতের প্রভাব, বন্যার জন্য বৃষ্টিপাতের যে প্রভাব সেটা কিন্তু থেকে যাবে। বন্যার পানি নামবে যেসব অঞ্চল দিয়ে সেসব এলাকাতেই গেল 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। বর্তমানে দেশের 17টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।